আজকের ঘটনাটিতে আমি প্রমাণ পেয়েছি যে আত্মহত্যা করলে সত্যি মানুষের আত্মা প্রেতাত্মায় পরিণত হয়। কেন? কারণ ঠিক এমনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমার পাশের বাড়ির জেঠিমার সঙ্গে। জেঠিমার 2 ছেলে আর 1 মেয়ে ছিল। আমি ডিরেক্ট ঘটনা দিয়ে শুরু করছি। আমার পাশের বাড়ির জেঠিমার নাম সুচিত্রা। বড় ছেলে গাড়ি চালাতো আর ছোট ছেলে রঙের মিস্ত্রি ছিল। রঙের কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হতো। সেই দাদার নাম ছিল মনোজ। মনোজদা কালিম্পংয়ে কাজ করতে গিয়েছিল। আর এখান থেকেই শুরু এসবের সূত্রপাত। সেই দিন যদি মনোজদা কালিম্পংয়ে না যেত, তাহলে আজকে এই গা ছমছমে ঘটনাটি আপনাদের শোনাতে পারতাম না। মনোজদা কালিম্পংয়ে বেশ কয়েক মাস ভালোই কাজ করেছিল, কিন্তু কাজ শেষ হওয়ার আগে মনোজদাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কারণটা জানলে ভূতের ওপর বিশ্বাস করবেন অবশ্যই। আমার দাদুর কথা তোমাদের বলেছিলাম। এলাকায় যখনই কারোর সাথে অলৌকিক কিছু হতো, তখনই আমার দাদুর কাছে নিয়ে আসা হতো। ঠিক এইভাবেই মনোজদা যখন বাড়িতে আসলো, সুচিত্রা জেঠিমা আমার দাদুর কাছে নিয়ে আসে। তারপর জানতে পারলাম যে মনোজদাকে কালিম্পংয়ে এক মহিলা প্রেতাত্মা বশ করেছিল। আর দাদার সহকর্মীরা বলতো রাত হলে দাদাকে আটকে রাখা যেত না, ছুটে বেড়াতো। আর এইভাবেই বেশ কয়েক মাস ওরা কাটিয়েছিল। কিন্তু একদিন যখন দাদা আত্মহত্যার চেষ্টা করেছিল, তখন সহকর্মীরা বুঝতে পেরেছিল একে এখানে রাখা ঠিক হবে না। আমার দাদু বলেছিল যে মনোজকে সাধারণ ঝাড়ফুঁকে ঠিক করা যাবে না। ওর ওপর যেই অশরীরী বশ করেছে, তার জন্য প্রেত চালান করতে হবে। কিন্তু আমার দাদু এসব কাজ করে না। জেঠিমাকে বলেছিল যে দেরি করলে তোর ছেলের জীবন নিয়ে টানাটানি হবে। কারণ যেই প্রেত তোর ছেলেকে ধরেছে, সে এক কুমারী মেয়ের আত্মা, এবং সে তার অপ্রত্যাশিত আকাঙ্ক্ষা পূরণ করেই ছাড়বে। রাতের বেলা করে মনোজদাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। যখন কথা বলতো, মেয়ে আর ছেলের আওয়াজ একসঙ্গে বের হতো। বলতো আমি একে আমার সঙ্গে নিয়ে যাব আমার দুনিয়ায়। আমি আগে যতজনকে ধরেছি, কেউ আমার হাত থেকে বাঁচতে পারেনি, আর এও পারবে না। কোনো তান্ত্রিক, কোনো সাধু করতে পারবে না। এটা আমার প্রতিশোধ। 2-3 দিন দাদুকে রাত করে যেতে হয়েছিল। দাদুকে উল্টো ধমকি দিয়েছিল, তোর পরিবারকে শেষ করে দেব এগুলোর মধ্যে পড়লে। বাড়ির সবাই মিলে আটকে রাখতে পারতো না মনোজদাকে, এত ভয়ঙ্কর হয়ে উঠত। তারপর এক ওঝাকে দেখানো হয়। সে আরও কয়েকজন ওঝাকে নিয়ে যজ্ঞ শুরু করে। যজ্ঞ চলাকালীন মনোজদাকেও ওখানে থাকতে হবে। কিন্তু ঘরে দেখতে গেলে দেখা যায় মনোজদা আর ঘরে নেই। অনেক খোঁজার পর পেয়েছে রান্নাঘরে। অন্ধকারে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। আমি এটা দেখার পর 4 দিন বিছানা থেকে উঠতে পারিনি। আমার জীবনে আমি প্রথম শুনেছি যে কোনো ওঝা বলেছে একে আমরা ঠিক করতে পারবো না। যেই প্রেত ঢুকেছিল সে প্রায় 100 বছরেরও পুরনো আত্মা, যা এখানকার না। সেই আত্মাকে চালান করা হয়েছিল। আমার জেঠিমার বাবার বাড়ি ছিল আসামে। সেখানের এক তান্ত্রিককে এসব জানিয়েছিল। সে বলে আমি চেষ্টা করব ছাড়ানোর, কিন্তু যতটা সম্ভব নাও হতে পারে। কারণ আজ থেকে প্রায় 100 বছর আগে এই মেয়েটি তার প্রেমিকের থেকে ভয়ঙ্করভাবে প্রতারিত হয়, যার ফলে মেয়েটি আত্মহত্যা করে। এবং তার আত্মহত্যা সহ্য করতে না পেরে তার বাবারও মৃত্যু ঘটে। এরপর থেকেই মেয়েটির আত্মা প্রতিটি অবিবাহিত ছেলের থেকে তার সেই প্রেমিকের প্রতারণার প্রতিশোধ নেয়। ও যজ্ঞ শুরু করা হলো। যজ্ঞ চলাকালীন দাদা নিজের শরীর আছড়িয়ে আছড়ে রক্ত বের করে দিচ্ছিল আর বলছিল তোরা আমাকে শুধু একে দিয়ে দে, না হলে আমি এই বাড়ির সবাইকে নিয়ে চলে যাব। পুরো এলাকা ভয়ে ছিল। এরকম কোনো কিছু আগে কোনোদিনও দেখেনি কেউ। তারপর যজ্ঞ সম্পন্ন হলো। একদিন পর মনোজদা সবাইকে বলতো আমি জানিস বেশি দিন বাঁচবো না। ওরা সবাই ভাবে সেই প্রেত আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু সেই প্রেত তার অপূর্ণ প্রতিজ্ঞা পূরণ করবেই। কথাটা মনোজদা আমাকে আর আমার এক বন্ধুকে বলেছিল। সেই দিন আমি জেঠিমাকে জানাই। জেঠিমা সেই তান্ত্রিককে ফোন করে সবটাই জানায়। তান্ত্রিক বলেছিল মনোজকে বেঁধে রাখো, আমি পরে আসব। পরের দিন সকাল 11টা নাগাদ আমি আর আমার বন্ধু আসছিলাম।
দেখি জেঠিমার ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি ভাবলাম হয়তো বাড়িতে আগুন লেগেছে, কারণ মনোজদাকে তো ঘরের মধ্যে বেঁধে রেখেছে আর বাইরে থেকে তালা বন্ধ ঘর। ঘরে ঢোকা মাত্রই দেখছি আগুন গায়ে নিয়ে কেউ হেঁটে আসছে। আমি ভাবলাম জেঠিমা এমন তো কোনোদিনও করবে না, আর মনোজদা ঘর থেকে বের হতে পারবে না। দেখছি সত্যি মনোজদা গায়ে আগুন নিয়ে বেরিয়ে আসছে। আগুনে পুরো শরীর জ্বলছে, কিন্তু মুখে কোনো আওয়াজ নেই, কোনো ছোটাছুটি নেই, শুধু হেঁটে আসছে। মনে হচ্ছে মনোজদার কোনো অসুবিধেই হচ্ছে না, তার যেন আগুনের তাপ শরীরে বোধই হচ্ছে না। তো তার চলার ধরন আর মুখের মৃদু হাসি দেখে মনে হচ্ছিল যেন সে মজা পাচ্ছে। ঘটনাটি কিন্তু এখানেই শেষ নয়। শুরুতেই বলেছিলাম আত্মহত্যার পরিণতি ভয়ঙ্কর। মনোজদা তো আত্মহত্যা করলো, তার আত্মা কি শান্তি পেল? আর মনোজদাকে যে আত্মাটি বশ করেছিল সে কি মুক্তি পেল, না আরও শক্তিশালী হয়ে উঠল? সবই জানাবো পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।